নমস্কার বন্ধুরা, মনমিথ সিরিজের আজকে আরও একটি মিথ নিয়ে এসেছি। সেটা হচ্ছে ছোট বাচ্চারা যখন অনেকটা বেশি কাঁদছে আমাদের বলা হয় যে ইগনোর করো, ঠিক হয়ে যাবে, ও অ্যাটেনশন পাওয়ার জন্য এরকম করছে। তাহলে আজকে আমরা জানবো যে সত্যি কি কি জিনিস হতে পারে এর মধ্যে। তো প্রথম বলবো যে বাচ্চা কিন্তু কাঁদছে তার অ্যাটেনশন পাওয়ার জন্য শুধুমাত্র নয়। যদি আমরা এটা ভেবে ভুল করি তাহলে অনেক জিনিস মিস করে যাব। প্রথমত হচ্ছে বাচ্চার হয়তো খিদে পেতে পারে, সেই জন্যে কাঁদতে পারে। অনেক সময় দেখা যায় যে তার একটা ক্লান্তি লাগছে, সেটাতেও সে কাঁদতে পারে। 3 নম্বর হচ্ছে আমরা যখন অনেক সময় ধরুন সিচুয়েশনটা একরকম সিচুয়েশন থেকে চেঞ্জ হয়ে অন্য একটা পরিস্থিতিতে সে গেছে, অচেনা অজানা, এবং অনেকে মিলে সেখানে তাকে অনেক কিছু প্যাম্পার করার চেষ্টা করছে, সেখানেও কিন্তু সে কাঁদতে পারে। আবার এরকম হতে পারে যে একটা আমরা জামা পরিয়েছি, যে জামাটা তার কাছে খুব একটা ইজি লাগছে না, সেটা পরে কোনো রকম অস্বস্তি তৈরি করেছে, সেখানেও সে কাঁদতে পারে। আবার আচমকা যদি ভয় পায় তাহলেও কাঁদতে পারে। তাহলে এই যে এতগুলো জিনিস, সেই জিনিসটার মধ্যে দিয়ে যখন সে যাচ্ছে দেখা যাচ্ছে সে কিন্তু কান্না শুরু করেছে। এবার কান্না তাহলে কি হচ্ছে? কান্না কিন্তু তার কমিউনিকেশনের একটা ভাষা হচ্ছে। সে তো গুছিয়ে তার সমস্যাটা সে বলতে পারছে না, সে কিন্তু কান্নার মধ্যে দিয়ে সে কমিউনিকেট করার চেষ্টা করছে। আর এই কমিউনিকেশনের মধ্যে কি হচ্ছে? তার ইমোশনের এক্সপ্রেশন হচ্ছে। এই মুহূর্তে আমার কাছে আমার বিড়ালটা এরকম করে যাচ্ছে, আমি তাকে শান্ত করার চেষ্টা করছি, সে ডাকছে সমানে। ঠিক সেই রকমভাবে যে অ্যাটেনশন পাওয়ার জন্যই শুধু নয়, ওর হয়তো কোনো প্রয়োজন হয়েছে, সেই জন্যে সে এরকম করে যাচ্ছে। তো এইবারে আমরা তাহলে কি করতে পারি? বাচ্চার সাথে অনেকটা সময় আমরা সেলফ কেয়ার সিরিজ দেখেছি। যদি নিজেরা নিজেদেরকে গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমরা বাচ্চার সাথেও সেইভাবেই কমিউনিকেট করতে পারবো। অনেকটা সময় তার কথা শুনতে পারবো, ধৈর্য ধরে বসে তার সাথে আমি খেলতে পারবো, এগুলো করতে পারবো। আর আমি যদি শান্ত থাকি, আমার শ্বাস প্রশ্বাস যদি কন্ট্রোলে থাকে না, সেটাও কিন্তু সেই ভাইবসটাও কিন্তু বাচ্চার মধ্যে অনায়াসে চলে যায়। তার ফলে কি হয়? সেও শান্ত হতে পারে। প্রথমত যখনই কাঁদছে আমি যদি একটু আই কন্ট্যাক্ট করে তার সাথে কথা বলি যে আমি আছি, আর কিছু দরকার নেই, তাহলেও কিন্তু সে শান্ত হতে পারে। এরপরে যে কি করছি তার প্রয়োজনটা বুঝে আমি সেই মতন তাকে কিছু দিচ্ছি। এরও পরে আমরা যখন এই পর্বটা পুরোটা চলে যাবে তখন আমি বসে কিন্তু তার সাথে এই ধরনের ভাষায় কথা বলবো যে তোমার কি ব্যথা লেগেছিল, বা তোমার কি গায়ে জ্বালা করছিল জামাটা পরানোর জন্যে, তোমার ঠিক কী হচ্ছিল, মানে ঠিক কি হচ্ছে, কি অসুবিধা হচ্ছে, এটা আমি আমার ভাষা দিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসা করব। সে হয়তো উত্তর দিতে পারবে না, কিন্তু আমার কথাগুলো শুনতে শুনতে সে কিন্তু অভ্যস্ত হয়ে যাবে এই ইমোশনের ভোকাবুলারিগুলো, যে ব্যথা, কষ্ট, দুঃখ, জ্বালা, রাগ, এই যে জিনিসগুলো। এবার এই শব্দগুলো যে সে যত শুনবে আর আমাদেরকে অবজার্ভ করবে যে আমরা এই শব্দগুলোতে কীরকম এক্সপ্রেস করি, কিভাবে এক্সপ্রেস করি, সে কিন্তু অটোমেটিক্যালি সেটা শিখে যাবে। তো তাহলে আমরা একদম ইগনোর করবো না বিষয়টা, যে অ্যাটেনশান নেওয়ার জন্য সে করছে এরকম ভেবে। আবার অতিরিক্ত অ্যাটেনশান দিয়েও কিন্তু তাকে যে খুব বেশি করে প্যাম্পার করব, খুব বেশি করে করব, তাহলেও কিন্তু তার সেই ব্যথা বা কষ্টের অনুভূতিটাই কিন্তু আরাম লাগে না। একটু ধৈর্য, একটু শান্ত, একটু মনোযোগ দিয়ে যদি আমরা বিষয়টা বুঝি তাহলে অনেক বেশি আরাম বাচ্চাটার ক্ষেত্রেও হয়, আমরাও কিন্তু সুন্দর করে হ্যান্ডেল করতে পারি। বাই দ্য ওয়ে, আমি শ্রাবণী, সাইকোলজিক্যাল কাউন্সিলর। আমরা এক এক করে এই রকম মিথগুলো নিয়ে আলোচনা করব। আপনার বাচ্চার জন্য কোনটা দেখছেন আপনি সেটা শেয়ার করুন, এইগুলো ভিডিওগুলোকেও শেয়ার করুন, আর কমেন্ট সেকশনে জানান আরও নতুন নতুন কি মিথ আছে যেগুলো আমরা মাথায় নিয়ে চলি সর্বসময়।